হ্যালো বন্ধুরা, আমরা অনেক সময় অনেক সুন্দর সুন্দর স্লাইড ভিডিও দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেলে অথবা বিভিন্ন নিউজ চ্যানেলে। আমরা স্লাইড ভিডিও দেখি, সেই স্লাইড ভিডিও আমরা কিভাবে বানাবো ক্যামতাসিয়া স্টুডিও 9 দিয়ে, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক, একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা ক্যামতাসিয়া স্টুডিওতে চলে যাব। ক্যামতাসিয়া স্টুডিওতে আসার পরে আমরা এখান থেকে আমাদের মিডিয়াগুলো ইম্পোর্ট করব, হয়তো পিকচার, ভিডিও, অডিও যা কিছু আমরা এডিট করব সেগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য প্রথমে ইম্পোর্টে ক্লিক করে আমরা আনতে পারি, অথবা এখান থেকে আমরা যে ফোল্ডার আছে ফোল্ডার ওপেন করে একসাথে মার্ক করে এখানে ড্র্যাগ করে যদি আমরা ছেড়ে দেই তাহলে এখানে আমাদের পিকচারগুলো চলে আসবে। এরপর এখান থেকে আবার মার্ক করে আমরা এখানে যদি ছেড়ে দেই তাহলে আমাদের টাইমলাইনে চলে আসবে। তো টাইমলাইনে চলে আসার পরে আমরা একটি ইমেজ ব্যাকগ্রাউন্ডে রাখবো আর 3টি ইমেজ স্লাইড করব। তো আমরা যে ইমেজটি ব্যাকগ্রাউন্ডে রাখবো সেই ইমেজটি নিচে নিয়ে আসব এবং বাকি 3টি ইমেজ আমরা এদিকে ড্র্যাগ করে নিয়ে আসবো এবং এই 3টি ইমেজের সমান এই নিচের ইমেজটি আমরা করে ফেলব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে ওইটা এখন দেখতে হবে যে ঠিক আছে কিনা। এখন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমাদের স্ক্রিনে ফিট আছে, তো এটার কিছু করার দরকার নেই। তারপরে আমরা এই ইমেজটা দেখি, এটা আমরা কি করব, স্লাইড যেহেতু করব তো একটু ছোট রাখি, এটাকে একটু ড্র্যাগ করে ছোট করে দিই। ছোট করার পরে এটা আমরা বরাবর নিয়ে আসি। নিয়ে আসার পরে এটার ভিতরে আমরা কিছু ইফেক্ট অ্যাড করব যাতে এটা অ্যানিমেশন হয়, বিভিন্ন দিকে নাড়াচাড়া করে, সেভাবে আমরা এটাকে করব। তো প্রথমে আমরা ভিজুয়াল ইফেক্টে যাব। ভিজুয়াল ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা বর্ডার দেব যাতে এটার পাশে একটা বর্ডার হয়। একটা বর্ডার এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বর্ডারে যে ট্রানজ্যাকশনটা আছে এখান থেকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে একটা বর্ডার হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে এটার নিচে একটা শ্যাডো পড়বে, শ্যাডোর জন্য ড্রপ শ্যাডো একটার উপরে আবার ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করার পরে ওই যে এখানে একটা শ্যাডো পড়ছে দেখা যাচ্ছে, এটা একটু বাড়ানোর জন্য আমরা একটু নিচে যাব, এখানে লেখা আছে ড্রপ শ্যাডো, এখান থেকে অফসেট এটা একটু বাড়িয়ে দেব এবং অপাসিটিটা বাড়াতে কমাতে পারি। এটা একটা ব্লার করে দেব যাতে শ্যাডোটা হালকা বোঝা যায়। এরপরে হচ্ছে অ্যানিমেশনের কাজ। এরপরে আমরা কি করব, এখান থেকে বিহেভিয়ারে চলে যাব। এখানে আছে সব এক এক ধরনের বিহেভ করবে এটা, সেজন্য আমরা প্রথমে এটাই নিয়ে দেখাই। এটা এনে ড্র্যাগ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখা যায় যে এটা কি হয়। আমরা এখান থেকে এসে প্লে করে দেখি, প্লে করলে এটা এই ধরনের একটা অ্যানিমেশন হবে। এভাবে করতে পারি। আর আমরা যদি চাই যে এটার ভিতরে আরও কিছু ইফেক্ট হবে সেই জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এখানে আসার পরে আমরা কি করব, অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশন যাওয়ার পরে কাস্টম যে অ্যানিমেশনটা আছে, কাস্টম অ্যানিমেশনে আমি ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করাবো, ছোট রাখি। এরপরে এটা একটু নাড়াচাড়া করি, আমি এভাবে নাড়াচাড়া করলাম। এরপরে এটাকে টেনে একটু বড় করে দিলাম। এখন দেখি এটা কিভাবে অ্যানিমেশন হয়।
এভাবেই অ্যানিমেশন হবে। এই এক একটার কাজ হচ্ছে এক এক রকম। তো আপনারা বাকি ইমেজগুলোও এইভাবে করতে পারবেন যদি চান আর কি। তো আমি বাকি ইমেজগুলো দেখিয়ে দিচ্ছি, অ্যানিমেশন কীভাবে করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম। এখন শুধু বিহেভিয়ারগুলো আমি দেখিয়ে দিই। এখন এই ইমেজে আমি একটি বিহেভিয়ার দিয়ে দেখি। এখানে প্রথমত এটা অ্যানিমেশন দিলাম, এরপরে আমি ভিজুয়াল ইফেক্টে যাই, না বিহেভিয়ার্সে যাই, এরপরে এটা আমি এটার উপরে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এটা কিন্তু একটু ছোট করে নেবেন, ইমেজগুলো ছোট করে মাঝখানে দিন যে সুন্দর দেখায়, এবং ওই যে ড্রপ শ্যাডো তারপরে বর্ডারগুলো দিয়ে দিবেন। ভিজুয়াল ইফেক্টে গিয়ে ড্রপ শ্যাডো বর্ডার এগুলো একটু দিয়ে রাখবেন। তারপরে এটার ভিতরে অ্যানিমেশন বিহেভিয়ার এটা দিয়ে দিলাম। এরপরে আবার এটাই যাই 3 নম্বরটা যাওয়ার পরে একই রকম আরেকটা দিলাম, এটা একটু বড় করে দিই, এটাও ভিজুয়াল ইফেক্ট বর্ডারটা একটু বড় করে দিই। এরপরে ড্রপ শ্যাডো একটু অফসেটটা বাড়িয়ে দিই, তারপরে ব্লারটা বাড়িয়ে দিই, অপাসিটিটা বাড়িয়ে দিই। এখন আমরা দেখি কিভাবে ভিডিওটা হলো, প্লে করি। তো এভাবে ভিডিওটা কমপ্লিট হওয়ার পর আপনারা ইচ্ছে করলে এখানে একটা মিউজিক অ্যাড করতে পারবেন। তো আমার এখন আর মিউজিক অ্যাড করলাম না, কারণ মিউজিকের সমস্যা, বিভিন্ন কপিরাইটের সমস্যা আছে, সেজন্য আমি মিউজিক অ্যাড করে দেখলাম না। যদি মিউজিক আপনার অ্যাড করতে ইচ্ছে করে এখানে লাইভ মিডিয়ায় গিয়ে এখানে একটা মিডিয়া অ্যাড করবেন। মিডিয়া এখানে যদি ড্র্যাগ করেন অডিও ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবেন, এটা সমান করে দেবেন, বাস হয়ে যাবে। এরপরে এটা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করবেন, শেয়ার লোকাল ফাইলে ক্লিক করবেন। এরপরে লোকাল ফাইলে ক্লিক করার পরে এভাবে আসবে। আপনি কিভাবে সেভ করতে চান এখানে দেখাই দেবেন। তো এখানে আমি একটু কম রেজলিউশন দিয়ে যদি সেভ করি, এভাবে 1018 পিক্সেল যদি দেই তাহলে হবে, ব্যাস এখানে ফিনিশ দিয়ে দিলাম। এখানে আপনি লোকেশন দেখাই দিতে পারবেন। তো লোকেশন আমার ডেস্কটপে দিয়ে দিলাম, এরপরে ফিনিশ দিলে এখানে রেন্ডার হতে থাকবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি রেন্ডার হোক। বাস এবার ফিনিশে ক্লিক করার এখানে ভিডিওটা আমাদের শো করবে যে আমাদের ভিডিওটা কিভাবে হলো, কেমন হলো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা অনেক সুন্দর স্লাইড ভিডিও তৈরি করতে পারবেন Camtasia Studio 9 দিয়ে। এরপর আমি ফিনিশ দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।